সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি বাপ রে বাপ, কি কুয়াশা কি কুয়াশা! এমন কুয়াশা পড়ছে মনে হচ্ছে যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর দেখো কিভাবে টিনগুলো সব ভিজে গিয়েছে, এত মানে কুয়াশা। এই কুয়াশাটা অনেক দিন পরেই আবার উঠলো। এই কুয়াশাটা আর দেখতে পাবো না আর কিছুদিন পরে, মানে এখন গরম পড়ে যাচ্ছে, আবার হয়তো মিস করব খুবই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠলাম, উঠে ঘর ঝাড় দিয়ে চৌকাটে জল দিয়ে নাইটি কেচে উঠে পড়েছি। তো কালকের বুদিয়া ছিল, তো আমার বরকে বললাম যে বুদিয়া দিয়ে আর মুড়ি দিয়ে এখন খেয়ে নাও, তাই বললাম। দিয়ে আমি চা করছি, তো ও বললো যে চা করতে হবে না, দিয়ে বুদিয়া দিয়ে মুড়ি দিয়ে খেয়ে চলে গেল। আসলে মিষ্টি খাবার খেয়ে চা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই না? তো ও দোকানে গিয়ে চা খেয়ে নেবে। আর হচ্ছে আমার মেয়ে বঞ্জি ওরা সব এখনও ঘুমাচ্ছে, তাই বললাম যে ঠিক আছে, চা যখন করতে হচ্ছে না তাহলে পরে চা করব। আর দেখো এত কুয়াশা পড়ছে, মনে হচ্ছে যেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই মনে হচ্ছে এত কুয়াশা। তো কালকের ভিডিওটা এখন এডিট করা হয়নি, এডিট করব। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুঠির মোড়ে, আর কুঠির মোড়ে যাচ্ছি মাংস আনতে। মাংস আনতে যাচ্ছি, আর দেখো বড় ব্যাগ নিয়ে যাচ্ছি। ক কেজি মাংস কিনবো দেখি না গো বন্ধুরা। এই ব্যাগটা নিয়েছি রেশন তুলবো বলে। তো আজকে আমার বর কখন আসবে না আসবে জানি না, তো সেই জন্য আমাকে বলে যে তুমি নিয়ে আসো রেশনটা। তো মাংসটাও নিয়ে আসবো, দিয়ে নিয়ে এসে আসার পথে হচ্ছে রেশনটা তুলে নিয়ে চলে আসবো, কারণ কাছেই তো, আমাদের বাড়ির কাছে, অসুবিধা হবে না। তো এখন বাজে 12টা। সকালে তো সেদ্ধ ভাত করে খেয়েছি, রান্নাবান্না এখনও হয়নি, তবে ভাতটা হয়ে গিয়েছে। আসবো এসে তো ওই তরকারিগুলো করবো, তাহলেই হয়ে যাবে। তো কী রান্নাবান্না করবো একেবারে পরে দেখাবো। তো এখন আমরা ঘুরে আসি বাজার থেকে, ঠিক আছে, সরি কুঠির মোড় থেকে, ঠিক আছে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, তাই না? বাড়িতে ছেলেরা যদি না থাকে তাহলে মেয়েদেরকেই সমস্ত কাজ করতে হয়, বাজার করা, রেশন তোলা, ইত্যাদি ইত্যাদি। মানে ছেলেদের যা কাজ থাকে, ছেলেরা বাড়িতে না থাকলে সেই কাজগুলো মেয়েদেরকেই করতে হয়, আমি এটাই বলতে চেয়েছি। তো আগে খুব খারাপ লাগতো যখন রেশন আনতে যেতাম, তখন মনে হতো যে কেউ হয়তো কিছু বলবে বা হচ্ছে মুখের দিকে তাকিয়ে থাকবে, মানে একটা লজ্জা লজ্জা মনে হতো। কিন্তু এখন আমি সেই সবগুলোকে আর পাত্তা দিই না। তো আমার এখন সবসময়তেই মনে হয় যে তারা তো আমার করে দেবে না, এই যে আমার বাড়িতে আমার হাজব্যান্ড নাই বলে যে আমাকে তারা করে দিচ্ছে, সেটা তো করে দিচ্ছে না, তাহলে কে করবে? আমাকেই করতে হবে। তো আমি যদিও আগাগোড়ায় একটু প্রতিবাদী, ঠিক আছে, অন্যায় দেখলে সহ্য করতে পারি না। তো এখন কিন্তু ওই দিক থেকে একটু খারাপ লাগতো যে যাব, কেউ কিছু বলবে নাকি, কিন্তু এখন আমি সেটার মনে করি না, কিছুই মনে করি না, যে নিজের কাজ নিজেকে করতে হবে। তাই কে কী বললো না বললো ওইসব দেখে আর কোনো লাভ নেই। তো যাই হোক, দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে তেতো তরকারি করেছিলাম সব কিছু দিয়ে একটা শুক্তো। আর দিদির মেয়ে তো এখন বেরিয়ে যাচ্ছে, ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাবে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, গ্যাস মোছা, সমস্ত কাজ কমপ্লিট। আর এখন দেখো বঞ্জি বাড়ি চলে যাচ্ছে। তো ওকে বললাম যে থাক রবিবার পর্যন্ত, তো ও থাকলো না, কারণ পরীক্ষা আছে ওর। তো সেই জন্য ও চলে যাচ্ছে, এসেছে শনিবারে। তো শনিবারে এসে মাদের বাড়িতে ছিল, শনি রবি সোম এই 3 দিন মাদের বাড়িতে ছিল, মঙ্গলবারের দিন আমাদের বাড়িতে আসলো। এসে আবার মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 রাত্রি থাকলো আমার বাড়িতে, দিয়ে আজকে শুক্রবার, আজকে বাড়ি চলে যাচ্ছে। তো ওকে বললাম থাকার কথা, ও থাকছে না, চলে যাচ্ছে। তো সেই জন্য একটু এগিয়ে দিতে যাচ্ছি, এখান থেকে টুকটুকিতে করে বিরা অফিস মোড় চলে যাবে, তারপরে সেখান থেকে আবার অটো ধরে নেবে। অটো থেকে আধ ঘন্টার ব্যাপার, বেশি দূরের রাস্তা না, আধ ঘন্টা লাগে বাড়ির কাছে পৌঁছাতে। তো চলো ওকে একটু এগিয়ে দিয়ে আসি। গাড়ি ঘোড়া আসতেই আছে, দুই দিক থেকেই চলে আসছে। যা চল যা, পার হয়ে যা, পার হয়ে যা, চলে যা, তাড়াতাড়ি চলে যাওয়া হতো। পেছনে তো বঞ্জিকে রেখে এসে দেখো আমি বাড়িতে রেশনের যে চাল টালগুলো ছিল, তো সেগুলো আমি ঢেলে নিলাম। আর এবারকার চালগুলো খুব সুন্দর দিয়েছে। আর ময়দার প্যাকেট ট্যাকেটগুলো সব বের করে নিচ্ছি। তারপরে সব ডাল আছে, 2 রকমের ডাল, সেগুলো কোটোতে ঢালা হয়নি, তো সেগুলোই সব ঢেলে নিচ্ছি।
আর ছোলার ডালটা সরস্বতী পুজোর দিন আনা হয়েছিল, তো পরের দিন কিছুটা ডাল পুরি করেছিলাম আর কিছুটা থেকে গিয়েছে, তো সেটা ঢালা হয়েছিল না, কাগজেই থেকে গিয়েছে, তো সেটা ঢেলে নিচ্ছি এখন। এদিকে দেখো আমার মেয়ে জামা কাপড়গুলো সব গোছাচ্ছে। আর সরস্বতী পুজোতে ও কোন শাড়িটা পরবে সেই শাড়ি চয়েস করতে গিয়ে আলমারির কাপড় টাপড় একবারে সব লন্ডভন্ড করে রেখেছিল, তো সেই জন্য আজকে ও বসে বসে সব গুছাচ্ছে, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছাচ্ছে। আরে দেখো শেপ টিফিন আমি খুঁজে খুঁজে পাই না জানো তো, দেখো এখন কতগুলো শেপ টিফিন, এই যে মানে সব তোমার ওই ব্লাউজে তারপরে কুর্তিতে সব শেপ টিফিন, দুনিয়ার শেপ টিফিন এখানটায়, অন্য সময় আর শেপ টিফিন খুঁজে পাওয়া যায় না। তো এই বিছানা টিছানা সব গুছিয়ে বিকেলবেলা দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা জেলে তারপর আবার রুটি ভাজতে হবে। তো রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, একটু চা করেছিলাম, চাও খেয়ে নিয়েছি। তো তারপরে 8:30টার দিকে ও বাড়িতে আসলো, সোনপাপড়ি এনেছে, তো সোনপাপড়িটা খাচ্ছি। আর খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার আসবো একটা ভিডিও।